নমস্কার। আগামী 24শে জুলাই গ্রহদের সেনাপতি মঙ্গল সে তার নিজের নক্ষত্র মৃগশিরাতে গোচর করছে এখন, এবং আগামী 12ই আগস্ট পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রেই মঙ্গল থাকবে। তো এখন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে আমরা জানি সাহস, বীর্য এবং আত্মবিশ্বাসের প্রতীক। তো মঙ্গল যদি নিজের নক্ষত্রে প্রবেশ করে, তো মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করলে মঙ্গল শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। তাহলে কোন কোন রাশির ক্ষেত্রে তাদের খুব শুভ সময় আসছে, ভালো সময় আসছে? প্রথমেই বলবো মেষ, তারপরে কর্কট, সিংহ এবং বৃশ্চিক। এই চারটে রাশির খুব ভালো সময় আসছে। মেষ রাশির জাতক জাতিকা যারা, তাদের কি হবে? তাদের আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বহু গুণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের যে ফল, সেটা তারা এখন লাভ করতে চলেছে। যারা চাকরি করে তাদের পদোন্নতি ঘটার সুযোগ রয়েছে। অনেক দিন থেকে আটকে থাকা টাকা এই সময় ফেরত পাওয়ার একটা সুযোগ তাদের আসবে। কর্কট রাশির ক্ষেত্রে কি হবে? কর্কট রাশির যারা জাতক জাতিকা, তাদের এই সময় অর্থনৈতিক যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। ব্যবসায় বিনিয়োগে তাদের একটা বড় অঙ্কের অর্থ লাভের চান্স আছে। নতুন কোনো লাভজনক ব্যবসার সুযোগ আসবে, বা যারা ব্যবসা করে তাদের নতুন কন্ট্রাক্টস এবং নেগোসিয়েশন হওয়ার একটা সুযোগ এই সময় তারা পাবে। আবার যারা চাকরিজীবী, তারা নতুন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি বা পদোন্নতির একটা সুযোগ তারা কিন্তু পাবে। সিংহ রাশির ক্ষেত্রে কি হবে? সিংহ রাশির যারা জাতক জাতিকা, তাদের কর্মজীবনে বড় ধরনের ইতিবাচক একটা পরিবর্তন আসবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়িঘর বা জমি জায়গা সংক্রান্ত যারা কাজকর্ম করেন, বিশেষ করে রিয়েল এস্টেট, তাদের নতুন নতুন কন্ট্রাক্টস পাওয়ার একটা চান্স এই সময় আসবে। তাদের গচ্ছিত যে অর্থ বা সঞ্চয়, সেটা এখন বাড়বে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, তাদের দাম্পত্য জীবনে যথেষ্ট একটা ভালো সময় আসছে। বিশেষ করে দাম্পত্য জীবনে তাদের সুখ বৃদ্ধি হবে, গৃহে শান্তি ফিরে আসবে। যে কোনো কাজে জীবনসঙ্গীর একটা সহযোগিতা এই সময় সে লাভ করবে। নতুন কোনো ব্যবসা বা উদ্যোগ নেওয়ার একটা সুযোগ আসবে। সামাজিক ক্ষেত্রেও মান মর্যাদা যশ যথেষ্ট বৃদ্ধি পাবে। এই চারটে রাশির ক্ষেত্রে আমরা দেখলাম। বাকি অন্যান্য যে রাশিগুলো আছে তাদের ক্ষেত্রে কি ফল, সেটা এবার আমরা দেখব। বৃষ রাশির ক্ষেত্রে কি হবে? বৃষ রাশির আর্থিক স্থিতিশীলতা আসবে, বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় হবে। তবে শেয়ার বাজার, লটারি বা কোনো ধরনের ফাটকা কোনো যেখানে তাড়াতাড়ি অর্থ উপার্জন হয়, সেই ধরনের কোথাও বিনিয়োগ করার আগে যথেষ্ট সতর্ক থাকা খুব ভালো। অন্যথায় পয়সা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে কি হবে? মিথুন রাশির জাতক জাতিকারা তাদের দক্ষতার জন্য তারা কর্মোন্নতি করবে। তবে অতিরিক্ত মানসিক অস্থিরতা এবং উত্তেজনা, সেটাকে সংবরণ করা খুব দরকার। কন্যা রাশির যারা জাতক জাতিকা, তাদের কোনো আইনি ঝুট ঝামেলার মধ্যে থাকলে সেই আইনি ঝুট ঝামেলা এই সময় মিটে যাওয়ার একটা সুযোগ আসে। তবে পারিবারিক বিবাদ এবং ঝুট ঝামেলা থেকে একটু সতর্ক থাকা খুব দরকার। ধনুরাশির ক্ষেত্রে কি হবে? ধনুরাশির যারা জাতক জাতিকা, তারা প্রতিযোগিতামূলক যে জায়গা বা সংগ্রামের যে জায়গা, সেখানে যারা প্রতিযোগিতা করবে বা যারা দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসবে, তাদের থেকে বিজয় লাভ হবে। তবে রাগ এবং খিটখিটে মেজাজের ওপরে নিয়ন্ত্রণ রাখা খুব দরকার, অন্যথায় কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার চান্স আছে। যারা মকর রাশির জাতক জাতিকা, তারা চাকরি পরিবর্তন বা নতুন কাজের সুযোগ পাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা চান্স আছে, সেই বিষয়ে
সতর্ক থাকা খুব দরকার। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা তারা দলগত ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ পাবেন, সামাজিক সম্মান বাড়বে, তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা হওয়ার চান্স রয়েছে। যারা মীন রাশির জাতক জাতিকা তাদের আধ্যাত্মিক কাজে অনেক আগ্রহ বাড়বে, পারিবারিক সাহায্য লাভ করবে, তবে আবেগতাড়িত হয়ে কোনো কাজ তাড়াহুড়ো করে বা কোথাও লেনদেন বা বিনিয়োগ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তো আমরা দেখলাম মঙ্গল গ্রহদের যে সেনাপতি সে তার নিজের নক্ষত্র মৃগশিরায় আসলে পরে বা মৃগশিরায় যে গোচর করছে আগামী 24শে জুলাই, সেক্ষেত্রে কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে সেই বিষয়ে আলোচনা করলাম। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন, যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা প্রতিটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।